বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। এক সময় যিনি শত শত সিনেমার নায়ক ছিলেন, আজ তিনি নিজের জীবনের অনেক স্মৃতি মনে করতে পারছেন না। হ্যাঁ দর্শক, দীর্ঘ প্রায় 15 মাস যুক্তরাজ্যে চিকিৎসা নেয়ার পর অবশেষে দেশে ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সবার দোয়া চাই এবং আমার দোয়া তাদের জন্য রইল। দেশে ফেরার মাত্র একদিন পরই তাকে দেখতে গুলশানের বাসায় ছুটে যান আরেক কিংবদন্তি অভিনেতা আলমগীর। প্রায় 2 ঘন্টা ধরে চলে তাদের আড্ডা। তবে সেই আড্ডা ছিল না শুধুই পুরনো দিনের গল্পে, কারণ অসুস্থতার কারণে ইলিয়াস কাঞ্চন এখন অনেক স্মৃতি মনে করতে পারেন না। তাই আলমগীর একের পর এক পুরনো ঘটনা মনে করিয়ে দেন, সাহস দেন আর বলেন দুশ্চিন্তা না করতে। মামুন ভাই, মৃত সন্তান বুবুর হইলে মৃত সন্তান হয়েছিল চম্পা। দীর্ঘদিনের এই দুই সহকর্মীর আবেগঘন সেই মুহূর্ত অনেককেই স্পর্শ করেছে। জানা গেছে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। সবার জীবনে প্রেম আসে। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও পুরোটা সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে ধরা পড়ে এটি ব্রেন ক্যান্সার। এরপর শুরু হয় দীর্ঘ কেমোথেরাপি ও ওরাল থেরাপি। সব মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি কেমোথেরাপি নিতে হয়েছে এই জনপ্রিয় অভিনেতাকে। চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই। তবে এত দীর্ঘ চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এখনো ধীরে ধীরে কথা বলেন তিনি। অনেক সময় একটি বাক্য শেষ করতেও কষ্ট হয় তার। তবে চিকিৎসকদের মতে একটি স্বস্তির খবরও আছে। ক্যান্সার এখনো মস্তিষ্কের সেই জায়গাতেই সীমাবদ্ধ রয়েছে, শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। হৃদয় আরো কাছে এলো। আর নিজের ইচ্ছাতেই কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। আমরাও প্রার্থনা করি বাংলা চলচ্চিত্রের এই প্রিয় মানুষটি দ্রুত সুস্থ হয়ে আবারও হাসি মুখে সবার সামনে ফিরুক। তুমি জ্যোৎস্না হেতা দিয়েছিলে কথা। আপনিও কি ইলিয়াস কাঞ্চনের সিনেমার ভক্ত? কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় ইলিয়াস কাঞ্চন সিনেমার নাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্ট। entertainment.